হ্যালো মম্মি, কি অবস্থা? তোমার জন্য কি একটু হেল্প লাগবে বলছিলা? এবার আমাকে সবটা খুইলা বলো। আমার বউ, ও তো ঘুমাচ্ছে, ও তো টের পাবে না। তুমি বলো বলো। আই বদমাস, দরজা খোল, দরজা খোল। না, আমি স্পষ্ট শুনছি তুই কারোর সাথে কথা বলতেছিলি। ওই দেখি। আরে তুমি বাথরুম থেকে বেরো না, কি করতেছো? আমি তো বাথরুমে আসছি নাকি। মা, কি ব্যাপার বল? কি একটা ব্যাপার কি হলো? মা, কুরবানির ঈদে গরু জবাই করার সময় আমরা যে ছুরিটা ব্যবহার করি ওই ছুরিটা কই? কেন বৌমা কি হয়েছে? ছুরি দিয়ে আজকে আপনার ছেলেকে আমি জবাই। ও কি করছে জানেন? আমি যখন ঘুমাচ্ছিলাম তখন ও ওয়াশরুমে গিয়ে অন্য নারীর সাথে পরকীয়া করতেছিল। এবার আপনিই বলেন আমার কি করা উচিত? কি? না আম্মু, এরকম কিছু আমি করি নাই তো। আমার একটা বান্ধবী আমাকে হেল্প করার জন্য মানে হেল্প চাই ফোন দিছিল আর কি। আমি ওর সাথে একটু কথা বলতেছিলাম ওখানে। বাড়িতে কি অন্য কোনো জায়গা ছিল না? তুমি তো তিশারে জানো, চিনো। ও যদি জানতে পারে কোনো একটা মেয়ে আমি হেল্প করার চেষ্টা করতেছি, ওকে আমারে হেল্প করতে দিবে? তোর কেন এত হেল্প করা লাগবে? হ্যাঁ, আর তোর কেন এত মেয়ে বান্ধবী থাকবে? আম্মু, আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে এরকম কিছু করবো না। এইবার মতো মাফ করে দিতে কো আমারে। বৌমা, এবারের মতো মাফ। না মা, কয়লা দিলে কখনো ময়লা যায় না। যাবে যাবে, এইবার সব ময়লা যাবে, সব সব ময়লা যাবে। কথা দিতেছি এরকম ভুল আর করবো না। এবার মতো মাফ করে দাও।